বন্ধুরা গাড়ি যখন পরিষ্কার করবেন এইভাবে পরিষ্কার করবেন, খাওয়া দাওয়ার ভিতরে সব নোংরা ধুলো বালি সব পরিষ্কার হয়ে যায়। এতে ভিতরে কোনো বালি বালি কিছু থাকে না, ধুলো থাকে না, ময়লা থাকে না, যেগুলো ক্লিন করবেন, ওয়াশ করবেন। তো তখন এটাকে সার্ভিস করার সময় এটা করে নেবেন জিনিসটা। অনেক নোংরা ছিল সেটা সব আরও বন্ধুরা, যেটা দিয়ে পরিষ্কার করলে হাওয়া মেশিনটা হচ্ছে ওটার নাম বলে কম্প্রেসার। ওটা হাওয়ার মাধ্যমে ওটা সাহায্যে হয় ওটা পরিষ্কারটা। আর এইটা যখনই ওয়াটার সার্ভিস করবেন নিচ থেকে অন্তত পরিষ্কার করবেনই করবেন। নিচ থেকে পরিষ্কার করলে কি হয়, ভিতরে যে কাদা ফাদা থাকে বৃষ্টির সময়, যে না হলে ওই কাদার থেকে ডাস্ট লেগে আপনার ভিতরে গাড়ির জং পড়ে যাবে, সাইলেন্সার পাইপ নষ্ট হবে, বিভিন্ন রকম ইঞ্জিনের বডি খারাপ হয়ে যাবে। এর জন্য এটাকে জল কাদা যাতে না থাকে সেই জন্য এটা পরিষ্কার করে নেবেন। জল এমনি মেরে পরিষ্কার করা উচিত না, কিন্তু কী করবেন, কাদার সময় করতেই হবে। তাই এটাকে অন্তত জল সার্ভিস একবার করবেন বর্ষার সময়, এক মাসে একবার অন্তত। যদি খুব চলে সেটা বুঝে আপনি করবেন, পরিষ্কার বুঝে গাড়িটাকে এইভাবে পরিষ্কার করবেন। দেখুন দাদা যেভাবে পরিষ্কার করছে, খুব সুন্দর করে করছে এই জিনিসটা। একদম 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 গাড়ির নিচ থেকে একদম করছে। এটা আপনি করে নেবেন, কী করে সব কাদা নয়। আর তার দাদা কী করেছে, তার আগে এই চাকাগুলোতে অয়েল লাগিয়ে দিয়েছে, নিচে অয়েল মেরে দিয়েছে, দিয়ে তারপর আবার এটাকে ধুচ্ছে। ধরার ফলে কী হবে, জলটা আপনার লাগলে এটা আপনার গাড়িটা ধরবে না। কারণটা হচ্ছে এই জল দিয়ে দাদা ধুয়ে নেওয়ার। দেখুন গাড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করছে। পরিষ্কার করার ফলে কী হয়, জিনিসটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। এই জিনিসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা নিচ থেকে পরিষ্কার হলো, তারপর থেকে উপর থেকে পুরো পরিষ্কার করছে ক্লিন। এইভাবে উপর থেকে পুরো ওয়াশ করে, এটা খুব সুন্দরভাবে করে এই দাদারা। কম খরচে করে সবথেকে ভালো, যেরকম কম খরচেও করে সেরকম আপনার জিনিসটা কাজটা খুব সুন্দর হয় এই দাদা করে। দেখাবো দাদার সাথে পরে, খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করবে। দেখতে থাকুন, আরও পুরোটা ভিডিওটা দেখাবো। দেখুন ওইদিকে পরিষ্কার করার পরে এই দাদা আবার এদিক দিয়ে রাখে পুরো ফোম দিয়ে পরিষ্কার করবে। দেখুন ওই দাদা পরিষ্কার করার পরে এই দাদা করছে পুরো ফোম দিয়ে গাড়িটাকে ক্লিন করছে, সব পুরো পরিষ্কার করে মুছবে। জিনিসটা খুব সুন্দর পরিষ্কার হয় জিনিসটা। দেখেছেন, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন দাদা পরিষ্কার করার পরে ভিতর সাইডটাও করছে। ভিতর সাইডে কী হয়, করলে জলটা ঢুকবে না, জলটা ঢুকে না জিনিসটা। কিন্তু সাইডে যে দরজা ভিতরে ওখানটা পরিষ্কার হয়ে যায়। দেখছেন বন্ধুরা দাদা উপরে গেলাম এই দাদা আমাদের পুরো গাড়িতে পুরো অয়েল মেরে দিচ্ছে। অয়েল মেরে দিতে হবে, যে জংটা পড়ে সেই জংটা পড়বে না জলে কারণে। তো এটা আপনারাও করবেন, তেল মেরে নেবেন। খুব সুন্দর কাজ করে, পুরো বডি নিচেও মেরে দিচ্ছে। দেখুন বডি নিচে মেরে দিচ্ছে, অসুবিধা নেই, পুরো গাড়িতেই মারবে দাদা। এটা আপনারাও মেরে নেবেন এরকমভাবে। এইভাবে বৃষ্টির সময় মেরে নিলে আপনাদের গাড়িটা খুব ভালো থাকবে, জং টং পড়বে না। এটা বৃষ্টির সময় অন্তত মেরে নেবেন। মাসে একবার করলেও গাড়ি দিয়ে বেরান, মানে আপনার যদি মাসেও গাড়ি নিয়ে বেরান তো মাসে অন্তত একবার এটা করবেন। দেখুন দাদার মারা হয়ে গেল, মারার পরে এই দাদা আমাদের নামিয়ে দিচ্ছে গাড়িটাকে। এটাকে সুন্দরভাবে নিচে নামিয়ে দেবে। দেখুন গাড়িটা করার পরে দাদারা পয়সা করে দিচ্ছে পুরো শুকনো কাপড় দিয়ে, এবার জলটা মুছে ফেলছে এটা। দেখুন এই দাদারা পয়সা করছে এই জায়গার, এই গ্যারেজটার দাদাই মালিক। দাদাও নিজেও কাজ করে, কোনো ভেদাভেদে রাখে না কর্মচারীর সাথে। এই জিনিসটা যে দাদা মালিক বলে করবে না এরকম না, দাদা নিজেই হাতে নিজেই করে, কোনো কাস্টমারকে ফেরায় না, খুব কাস্টমারের সন্তুষ্ট রাখে মন ভালো। এই দাদা সাথে নাম মিশলে আপনারা বুঝবেন না। আর এই ঠিকানা আসতে গেলে দাদা মুখে শুনিন, দাদাই বলে দেবে অ্যাড্রেসটা বলে দিন। অ্যাড্রেসটা হচ্ছে বহরমপুর গজধরপাড়া। এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, বহরমপুর। গজধরপাড়া গ্রাম। বহরমপুরে ভাকরি মোড় একটা বলে জায়গা আছে, ওইখান থেকে আপনাদের হাফ কিলোমিটার দূর, হরিয়ারপাড়া রোডে ওই হাফ কিলোমিটার থেকে আসলে এটা গজদরপাড়া, ভাকরি থেকে হাফ কিলোমিটার। এইখানে আসলে দাদার এই গ্যারেজটার নামটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, নামটা বলে দিন দাদা। আমান হুইলস। আমান হুইলস। এই দেখুন আমান হুইলস এই জায়গাটা।
এই রোডটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখুন এদিকে চলে যাচ্ছে হরিয়ারপাড়া, এদিকে হরিয়ারপাড়া, আর এদিকে হচ্ছে ভাকরি। বহরমপুর থেকে আসলে বা কলকাতার দিক থেকে আসলে ডান দিকে ঢুকবেন, বহরমপুরের সাইড থেকে বা মুর্শিদাবাদের সাইড দিয়ে আসলে বাঁ দিকে ঢুকতে হবে। ভাকরি মোড় থেকে 1/2 কিলোমিটার এই জায়গাটা দেখুন, কার ওয়াশ বলে এখানে আমান হুইলস লেখা আছে, এই জায়গাটা পড়বে, রাস্তাটা দেখে নিন। চলুন। তো যারা এই বহরমপুরের আশেপাশে কোথাও থাকেন তারা এসে একবার করে দেখবেন। আর যদি কলকাতা থেকেও আসেন, যদি এখানে আসেন ঘুরতে বেড়াতে, তখন এই দাদার কাছে এসে একবার ওয়াশ করবেন। দাদা যেরকম কম খরচ নেয় সেরকম কাজটা খুব সুন্দর হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে এই দাদার ব্যবহার, দাদার সাথে না মিশলে আপনারা বুঝবেন না, খুবই ভালো ব্যবহার। দেখুন দাদা কি সুন্দর পরিষ্কার করে দিল গাড়িটাকে, দেখুন। তো এরকম ছোটোখাটো ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ, রাধে রাধে।